আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আলোচনা করব এক ক্লিকে কিভাবে সম্পত্তির হিসাব করা যায়। তো ভিউয়ার্স, আমরা মূল আলোচনায় যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সেই সাথে পাশে থাকা বেল আইকন অন করে দিলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে নিই কিভাবে খুব সহজেই অনলাইন থেকে আমাদের সম্পত্তির হিসাব সহজেই বের করতে পারি। ভিউয়ার্স, আমরা অনেকেই লক্ষ্য করে থাকি যে সম্পত্তির হিসাবটা আমরা সঠিকভাবে বের করতে অনেক ঝামেলায় জড়িত হতে হয়। তো আমরা যদি অনলাইন থেকে খুব সহজেই আমাদের সম্পত্তির হিসাবটাকে বিভাজন করতে পারি, সেক্ষেত্রে এটা আমাদের জন্য অনেক ক্ষেত্রেই কল্যাণকর হয়ে থাকে। তো চলুন আমরা দেখে নিই কিভাবে আমাদের সম্পত্তির হিসাবটাকে খুব সহজেই অনলাইন থেকে নিষ্পত্তি করতে পারি। তো প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজার ওপেন করে ব্রাউজারের সার্চ বারে লিখব UTTARIDHIKARI.BANGLA দিয়ে এন্টার প্রেস করব। এই ধরনের একটা ওয়েবসাইট পাবো আমরা। এখানে লেখা থাকবে উত্তরাধিকার, কিংবা ওয়েবসাইটটার নাম থাকবে uttaraadhikar.bangla। এখানে ক্লিক করলে আমরা এই ধরনের একটা ইন্টারফেস পাবো। এছাড়া আমরা আরেকটা ওয়েবসাইট থেকে ওই ওয়েবসাইটে আসতে পারি। তো চলুন আমরা দেখে নেই কিভাবে অন্যভাবে ওই ওয়েবসাইটে আসা যায়। ব্রাউজারের সার্চ বারে লিখব BANGLA.DESH.gov.bd। যেহেতু এই ওয়েবসাইটে আমি অনেকবার প্রবেশ করেছি, এই জন্য ওয়েবসাইটটি বারবার ব্রাউজ করলে সার্চ বারে চলে আসে। তো এই জন্য চলে আসছে। তারপরে আমি আবার লিখে দেখিয়ে দিলাম, আবার এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে এই ধরনের একটা ইন্টারফেস দেখা যাবে। এখান থেকে আমরা ডানে অনেকগুলো ইনফরমেশন রয়েছে। তো আমরা এখান থেকে উত্তরাধিকার ক্যালকুলেটর এই অংশে ক্লিক করব। এই অংশে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, uttaraadhikar.bangla। এক ক্লিকেই সম্পত্তির হিসাব। তো আমরা এটাতে সরাসরি uttaraadhikar.bangla এই ওয়েবসাইটে সরাসরি আমরা সার্চ বারে লিখে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারি, কিংবা bangladesh.gov.bd এই ওয়েবসাইট থেকে আমরা এখানে আসতে পারি। এটা আমাদের ইচ্ছা। তো ভিউয়ার্স, এবার আমরা দেখে নিই কিভাবে হিসাবটা বন্টন করব। তো হিসাবের জন্য ধরে নিলাম একজন লোক ক মারা গেলেন। মারা যাওয়ার সময় উনি কয়েকজন পুরুষ তার স্ত্রী রেখে মারা গেলেন, একজন স্ত্রী, একজন পুত্র এবং একজন কন্যা। সাথে হয়তো তার যখন মারা যায় তখন তার মা এবং তার বাবা ওই দুইজন থাকলেন। ধরে নিলাম একজন সহোদর ভাই, একজন দাদা, একজন দাদি উনি রেখে মারা গেলেন। এবার ওনার সম্পদের হিসাব, উনি 20% জমি রেখে মারা গেলেন। স্বর্ণের ক্ষেত্রে উনি 5 ভরি স্বর্ণ, রূপের ক্ষেত্রে 10 ভরি রূপ্য, মুদ্রার ক্ষেত্রে 1 লক্ষ টাকা রেখে মারা গেলেন। এবার আমি যাদেরকে এখানে দেখিয়েছি যে যারা কারা কারা অংশ পাবেন,
তাদেরকে এখান থেকে আমি সংখ্যা, যেমন কন্যার ক্ষেত্রে এখানে যদি চাই 3 জন কন্যা দেব পারবো, আবার 2 জন কন্যা দিতে চাইলেও পারবো, সংখ্যাটা পরিবর্তন করেও দেওয়া যায়। এবার আমি ফলাফল দেখি কি হয়। ফলাফলে ক্লিক করব, করলে নিচে চলে আসবে কে কত অংশ পাবে। দেখেন, যদি ক মারা যায়, তার একজন স্ত্রী রেখে মারা যায়, সেক্ষেত্রে স্ত্রী পাবে এই অংশটুকু 0.125%, আর জমি পাবে উনি 2.5%, তারপরে স্বর্ণ পাবে 0.625 ভরি, রূপার ক্ষেত্রে 1.25 ভরি, মুদ্রার ক্ষেত্রে 12,500 টাকা। তারপরে দেখেন, যেহেতু ওনার কয়ের পিতা এবং মাতা দুইজনই জীবিত আছেন, তারা পাচ্ছেন 16,700 টাকা করে। রূপের ক্ষেত্রে পাচ্ছেন 1.67 ভরি রূপ্য, স্বর্ণের ক্ষেত্রে পাবেন তারা 0.835 ভরি স্বর্ণ, জমির ক্ষেত্রে পাবেন 3.34%। পুত্রের ক্ষেত্রে দেখেন, এখানে পুত্রের অংশটাও দেওয়া আছে, এই যে টাকার পরিমাণ। আর কন্যাদের ক্ষেত্রে যেহেতু আমি 2 জন কন্যা দেখিয়েছি, 2 জন কন্যা কত শতাংশ করে পাবেন এখানে দেওয়া আছে। যেহেতু কয়ের দাদা কিংবা সহোদর বোন পড়া সম্পত্তি পাবে না, এজন্য এখানে শূন্য দেখানো হয়েছে। আমরা যদি এই ফলাফলটাকে প্রিন্ট করতে চাই, তাহলে এখানে প্রিন্টে ক্লিক করে এ ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা যে প্রিন্টার দিয়ে প্রিন্ট করব, সেই প্রিন্টার সিলেক্ট করে প্রিন্ট করে নিতে পারবো। আর চাইলে এটাকে আমরা পরবর্তীতে প্রিন্ট করতে চাইলে সেভ করেও নিতে পারবো। এই যে অংশটা দেখা হচ্ছে, যেভাবে হিসাবটা করা হয়েছে, একজন স্ত্রী তার স্বামীর সম্পত্তির 8/1 পাবেন যখন সন্তান বা পুত্রের সন্তান থাকে। তো যদি সন্তান থাকেন মৃত ব্যক্তির, তাহলে মৃত ব্যক্তির স্ত্রী 8/1 পান মুসলিম রীতি অনুসারে, এজন্য এভাবে ধরা হয়েছে। যদি মৃত ব্যক্তির মা জীবিত থাকেন, তাহলে 6/1 পাবেন যখন পুত্র বা পুত্রের পুত্র এবং 2 বা ততোধিক ভাই বোন এবং পিতা জীবিত থাকেন। আবার পিতাও 6/1 পাবেন যখন সন্তান বা সন্তানের সন্তান থাকে। আর কন্যা অবশিষ্ট ভোগী হিসেবে পাবে যখন পুত্র থাকে। যেহেতু মুসলিম ফরায়েজ হিসাব অনুসারে মুসলমানদের সম্পত্তি বন্টন হয়ে থাকে, সেই হিসাবে এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে। চাইলে যে কেউ এখানে তার প্রয়োজনীয় তথ্য দিয়ে ফলাফল পেতে পারেন, অর্থাৎ উত্তরাধিকারী সম্পত্তির হিসাব এখান থেকে করে নিতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ করছি, এবং এভাবে গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।